ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক আগুনের ঘটনা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এই মুহূর্তে এই কেরানীগঞ্জে যে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। যেহেতু গতকাল অগ্নিকাণ্ডের ঘটনার পর এই জায়গাটিতে কারখানাটি পুড়ে ঘনীভূত হয়ে গেছে, সেখানে আরো কোনো মরদেহ আছে কিনা বা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু তাদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রেখেছেন। এবং গতকাল রাতেও কিন্তু একটি মরদেহ পাওয়া গিয়েছে, সেটি সহ সব সব মিলিয়ে 6 জনের মরদেহ পাওয়া গিয়েছে। এবং 6 জনের মরদেহ কিন্তু রাখা হয়েছে মিটফোর্ড হসপিটালে, এবং গুরুতর আহত 2জনকে রাখা হয়েছে বার্ন ইউনিটে ঢাকা মেডিকেল কলেজের। সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে কিন্তু ক্রাইম সিন ইউনিট এসেছেন এখানে যে আলামত সংগ্রহ করার জন্য। এবং আমরা লক্ষ্য করেছি সামিয়া নামের একটি মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। তার পরিবারের সদস্যরা কিন্তু তারা এখানে সকাল থেকে এসেছেন, এবং পরিবেশ অধিদপ্তর থেকে লোকজন তারা এসেছেন, এই এলাকাটিতে পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে আমরা একটি তথ্য জানতে পেরেছি, এই কারখানাটিতে গত বছরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর কিন্তু কারখানাটি বন্ধ ছিল, এরপর আবার পুনরায় চালু করা হয়। কিন্তু এই কারখানাটি বাহির থেকে বন্ধ রাখা হয়, কিন্তু বাহিরে গেটে লাগিয়ে রাখা ছিল প্লাস্টিকের কারখানা, কিন্তু সেটি প্লাস্টিকের কারখানা না, ভিতরে ছিল গ্যাস লাইটের কারখানা। এই একটি ধোঁয়াশার মধ্যেই ছিল। এই আরেকটি বিষয় যে এখানে বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নিপুণ রায় তিনি এখানে কিছুক্ষণ আগে পরিদর্শন করে গেছেন। পরিদর্শন কিন্তু তিনি জানিয়েছেন যে এখানে যে যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে দেয়া হবে, এবং এই এলাকাটিতে যে পরিমাণ এই অবৈধ কারখানা রয়েছে বা এরকম ছাতার মতো কারখানা গড়ে উঠেছে, সে বিষয়গুলো তালিকা হচ্ছে এবং তালিকা করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, তাদের কাছে জানবো এখন উদ্ধার অভিযানের কি অবস্থা। এই যে অগ্নিকাণ্ডের এই স্থানটিতে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের কি তৎপরতা রয়েছে, আপনারা কি প্রাথমিক অবস্থায় ধারণা করছেন? আমরা গতকালকে তাকেই আমাদের উদ্ধার কার্যক্রম চলমান। অলরেডি যে এক্সকাভেটর নিয়ে আসা হয়েছে, সে ইন্ডাস্ট্রির যে টিনগুলো আছে সরাই দিচ্ছে, সেখানে আমরা চেক করতেছিলাম। গতকালকে রাত্রে 12টা 2 মিনিটের সময় আমরা পুনরায় একটা লাশ আমরা উদ্ধার করে আমরা মিরপুর হাসপাতালে প্রেরণ করি। আর এই বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং রড জাতীয় জিনিসগুলো আছে, এগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। যদি সরানো যায় তাহলে সম্পূর্ণটা সার্চ করে আমরা কোনো জায়গায় কোনো স্থানে কোনো লোক আছে কিনা সেটা আমরা সঠিকভাবে দেখতে পারবো। ধন্যবাদ আপনাকে। বুবলি, শুনছিলেন যে এখানে যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই ভবনটির যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো সরানোর পর এখানে তারা আরেকটি ফাইনালি উদ্ধার অভিযান চালাবেন। তারপর সেখানে তারা যদি কোনো মরদেহ বা কোনো কিছু পান, তাই সেক্ষেত্রেই এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য।